আপনারা ব্যাকে জাল দেওয়ার যে ভিডিওটি দেখছেন এটি বেলঘরিয়া নন্দননগর লোকনাথ মন্দির ঝিল। আগামী 23শে জুন এই ঝিলে একটি পাস ওপেন হতে চলেছে। 2000 টাকার বিনিময়ে আপনারা এখানে 3 গাছা করে ছিপ ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ নেই। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এই পাস সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন। এর আগেও এখানে পাস চলেছিল, তখন যে পাসের মূল্য ছিল তার সঙ্গেই কিন্তু দুপুরের খাবার ও টিফিন প্রোভাইড করা হতো, কিন্তু এবার শুধুমাত্র টিফিন ও জলটুকুই প্রোভাইড করা হবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। এখানে আপনারা ছাতু ও পাউরুটি, পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আপনারা অন্য কোনো ধরনের টোপ কিন্তু ব্যবহার করতে পারবেন না। সুজি মিশ্রিত টোপ আপনারা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। হাসা, তল ভাষা বা ফিডার এই জাতীয় কোনো ভাষা কিন্তু ব্যবহার করতে পারবেন না। আর এই ছিলে আপনাদের যেটি সবথেকে ভালোভাবে জেনে রাখার দরকার, সেটি হচ্ছে মদ্যপান কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, কারণ ঝিলটি সম্পূর্ণ লোকালয়ের মধ্যে অবস্থিত। ও অশ্লীল ব্যবহারও কিন্তু আপনারা করবেন না, যাতে এখানে অসুবিধা হয়। বর্তমানে 1000 টাকা অগ্রিম দিয়ে ঝিলের বুকিং দেওয়া বা নাম লেখানো চলছে। প্রতিদিন লটারি হবে। লটারির আগে কিন্তু আপনাকে বাকি টাকা মিটিয়ে লটারিতে অংশগ্রহণ করতে হবে। এর আগে যে সমস্ত শিকারীরা এইখানের পাশে বসেছিলেন তারা এই ঝিল সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। এর আগের পাশে বেশ কিছু ছোট ছোট মাছ জ্বালাতন করেছিল। কর্তৃপক্ষ বলছেন যে ছোটো মাছগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে একটি স্ট্যান্ডার্ড লাইনের মাছকে রাখা হয়েছে। জাল দেওয়া চলছে, দেখা যাক জালে কী জাতীয় কাতলা মাছ আমরা পেয়ে থাকি। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, জালটি উঠুক এবং তখনই দেখব জালে কী জাতীয় মাছ আছে। জাল প্রায় এসে গেছে, হাফ পোর্শন ছেড়ে হাফ পোর্শন থেকে জাল দেওয়া হচ্ছে। আর একটি কথা হচ্ছে, এই পুকুরে কিন্তু চার মশলা কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা চার মশলা করতে পারবেন না। যা মশলা যাবে টোপের সঙ্গে ল্যাপিংয়ে যাবে। ছোট করে আমার ওনার কাছে পাঠা দেই। একটা বিড়ি ধরে দেন ভাই, অনেক খাটি হয়েছে তোর কাছে। আমার মাছ কোথায় গেল? আমার মাছ কোথায় গেল? আমি তো বলছি জালটা ছিড়বে, ধর। হ্যাঁ, জাল ছিড়বে কেন? আমি যাচ্ছি না। দেখ কাতলা সাইজ দেখ। ওই তো বড় কাতলা পড়ছে, বড় কাতলা। মাছ যেমন পড়ে নাই। ফোন লাগা, বলে আসো, এসে দেখে যাও। মাল সব এখানে লিখে আছে। হ্যাঁ, মোবাইলে ছেড়ে দেবে। ঠিক আছে। বড় মাছগুলো দেখিয়ে দেখিয়ে ছেড়ে দেবে। না, দাঁড়িয়ে লাভ নেই। কোচ টাইট করে মাছ ছাড়তে থাকো। বড় মাছগুলো ছাড়া শুরু করে দাও, তাহলেই তোমার মার মাছ থেকে যাবে। আমার কাছে বড় মাছ এসছে।
জাল দিয়ে দাও, আমরা ছাড় দাও। দুজন ছাড়া শুরু করে দিন, দুজন ছাড়া শুরু করে দিন। তাহলে তুমি ছাড়ো না। এটা কি ব্ল্যাক কাপ নাকি? হ্যালো আচ্ছা ছেড়ে দাও। হ্যালো, ছোটো কাতলা ফেলবি না কিন্তু, বুড়ি কাতলা হলে ফেলবি না কিন্তু, 550 কাতলা রেখে দিবি কেন, মানে মানে তুলে দিবি, তুলে করে দিবি, জালের মধ্যে রেখে দেবে বলি তো। কোথায় আছে কাটা করে তার একজোড়া মাছ নিয়ে যাবো, একবারে দুটো মাছ তুলে দেবে। ঠিক আছে না, কোনো জায়গায় ডিপ, কোনো জায়গায় চলে, এরকম হচ্ছে তো 4-5 জনের মাছ করতেই আছে। বড় মাছ সাইড কেটে যাচ্ছে। আর ছোট কাতলা কিন্তু ছাড়বেন না, ছোট কাতলা তুলে দেবেন 500-র নিচে। 500 বলতে মাছ 500 পর্যন্ত মাছ, নিয়েই গেছি। হ্যাঁ যদি পড়ে। হ্যাঁ যদি করে সে দেখে না, মাছটা মানে জায়গায় নিয়ে চলে যাই। আচ্ছা বলছি দাদা, ধরেন কোনো কারণবশত যদি ওয়েদার ফল আদার্স অনেক কিছু হতেই পারে, স্বাভাবিক, মাছ খেলো না, পুকুরের রেজাল্ট খুব খারাপ আছে, সেই কাটার ব্যবস্থা আছে, তাহলে তখন একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, তাই তো? ঠিক আছে, সেই ব্যবস্থা আমার আছে তো। না কারণ আমাদেরকেও তো ইনফরমেশনটা যখন দিতে হয় মানুষকে, সেটাকে তো দিতে হবে। শীতকালে আমি ই করেছি না। হ্যাঁ আমি জানি। আচ্ছা ওটা কি ব্ল্যাক কাপ না গ্রাস কাপ? গ্রাস কাপ, ঠিক আছে ছেড়ে দিন। না একটু পরে আয়, দাঁড়া যাবি, অন্য মাছ দেওয়া থাকে দিয়ে দেবে। আচ্ছা এখান থেকে দুজন লোক চলেন, হাঁপার মাছটা ছাড়বেন, ওটা আমি তুলে নেই। আর এখানে তো সবাই আছে, দুজন চলেন। এর আগের যে টান হয়েছিল সেখানে কিছু কাতলা মাছ হাঁপাতে রাখা আছে, সেগুলিতে হাঁপা থেকে ছাড়া হবে, সেগুলো একটু দেখে নিচ্ছি। মোটামুটি যে মাছগুলো এসছে সেগুলো সবই অ্যাভারেজ সাইজ একটা মাছ এসছে, বড় মাছ জালে সেইভাবে আজকে পড়েনি। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে জালে একদিকে নিচু করে আপনারা আস্তে আস্তে ছেড়ে দিন, আস্তে আস্তে একদিক থেকে চাগাতে থাকেন। হ্যাঁ হ্যাঁ আর আপাতত ছোটো মাছ যেগুলি আছে সেগুলিকে এখান থেকে তুলে অন্য পুকুরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা বাটা মাছের চাপটা তো রয়েছে একটু, না বাটা মাছ দেখলাম না সেইভাবে এবার, কিন্তু অতটা, এর আগের এতে যেটা এসেছিলো এবার কিন্তু বাটাটা অতটা। আচ্ছা তুলে নিলেও কিছু থেকে যায়, স্বাভাবিক, এত বড় পুকুরে সম্ভব না সব সময়। ঠিক আছে। আচ্ছা বড় কাতলাটা একটু দেখি, নিচে মাথা উঁচু করে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ছাড়েন। ওটা মনে হয় বিগ হেড। হ্যাঁ না ব্ল্যাক কাপ যেই হারে পরে বড় সেগুলো সব বস্তি চিরা নিয়ে গেল, ওই একটা পোল বড় পাতলা। ঠিক আছে, তাহলে আপাতত জালে আজকে তেমন একটা বেশি মাছ আসেনি, যা এসছে সবটাই আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আর সমস্ত শিকারী বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা ঝিল সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনে বুঝে অবশ্যই তারপর সিদ্ধান্ত নেবেন। আপনারা পুকুরের পাশের সিট বুকিং করবেন কি করবেন না, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার।